বন্দরনগরী চট্টগ্রামে দামের কারসাজির মুখে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে শত শত পশুর চামড়া। আড়তদাররা এক পিস চামড়া ১০০ টাকায়ও কিনছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। এতে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। যদিও ভোক্তা অধিদপ্তর বলছে মৌসুমি ব্যবসায়ীরা বেশি দাম চাওয়ায় তৈরি হচ্ছে সংকট। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। রাস্তার উপর শত শত পিস চামড়া পড়ে থাকার এই চিত্র চট্টগ্রাম নগরের মুরাদপুর আতুরা ডিপো এলাকার আড়তদারদের কাছে বিক্রি করতে না পেরে এভাবে ফেলে রাখা হয়েছে এসব চামড়া। সময় মতো লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা না হয় চামড়াগুলো এখন নষ্ট হওয়ার পথে। ২৫০ পিস চামড়া আনছে, ওরা কেউ জিজ্ঞাসা করে না এখন পর্যন্ত। অনেক আগে ১০০ টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। যারা গদিয়ালা ওরা আসি আমাদেরকে চামড়াগুলো এখানে কি জন্য যে আমরা আনছি জিজ্ঞাসা করে না, এখন ডাকতেছি দাঁড়াইতেছে না। গ্রাম অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়ার দাম হাঁকা হচ্ছে ১০০ টাকারও কম। কোনো কোনো ক্ষেত্রে আড়তদাররা চামড়া না নিয়ে ফিরে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। ন্যায্য দাম দূরে থাকুক, উল্টো চামড়া নিয়ে আসা গাড়ির ভাড়াই মিলছে না। আমার সব চামড়া নষ্ট হয়ে গেছে, ৮০০ চামড়া। এখন আর বাড়ি ঘরে যাইতে না, আর মানুষ মারি ফেলি, মানুষ তো দাঁড় সহ্য করি আর নিয়ে এখন কি করি তারি আমি তো মরি গে ২ লক্ষ নিয়ে আসলাম আমার এই তাল বেগুন। এসব অভিযোগ মানছেন না আড়তদাররা। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন বলে দাবি তাদের। এবার চট্টগ্রামে ৪ থেকে ৪.৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী রেকর্ড চামড়া সংগ্রহ হয়েছে বলে জানান তারা। আমরা ৫০০, ৭০০ টাকা, ৮০০ টাকা এরকম কিনছি। যতগুলো যে সরকারের যে রেট দিয়েছে আমরা তত এই রেটেই খরিদ করছি। কিন্তু আমার কোনো হেরফের নাই, মানে চামড়ার সাইজের উপর গ্রামগঞ্জ থেকে যে চামড়াগুলো আছে ওগুলো একটা সাইজ ছোট। এদিকে আড়তদারদের পক্ষ নিয়ে ভোক্তা অধিকার বলছে মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়ানোয় চামড়া নষ্ট হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীদের কিছু মিস্টেকও আছেন। প্রফিট সহ একটা বর্ধিত মূল্যে চামড়া চেয়েছেন, তখন তারা কিন্তু চামড়া বিক্রি করেননি। অধিক লাভের আশায় তারা চামড়ায় লবণ না দিয়ে সেই চামড়া এখন একজন ব্যবসায়ী ফেলে রেখেছেন, সেটা আমাদের কাছে কমপ্লেন এসেছে। চট্টগ্রামের ২৫০-র বেশি আড়ত এবং গুদামে আগামী ১৫ দিন লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। এরপর পাঠানো হবে রাজধানী ঢাকার ট্যানারি মালিকদের কাছে। কোনোভাবে যেন রোধ করা যাচ্ছে না চামড়ার দর নিয়ে কারসাজি, আর এর ফলে নষ্ট হচ্ছে শত শত পিস পশুর চামড়া। আর ক্ষতির মুখে পড়ছে গ্রাম অঞ্চল এবং পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ী এবং এই চামড়ার মূল দাবিদার মাদ্রাসাগুলো। চট্টগ্রামের আতুরা ডিপো থেকে কমল দে, সময় সংবাদ।